দাঁড়ান বন্ধু, আপনাকে বলছি ওই দেখুন শুধু আম আর আম। দেখুন কি সুন্দর আম দেখতে পাচ্ছেন। আর এই আমের গুণের কিন্তু শেষ নেই। এই দেখুন কুড়ি বেরিয়েছে। তাহলে এই আমটা কিন্তু সব সময় আপনি পাচ্ছেন, কখনই কিন্তু আপনার মিস হবে না। দেখতে পাচ্ছেন সারা গাছে শুধু আম আর আম। এই দেখুন দেখতে পাচ্ছেন সারা গাছে শুধু আম আর আম। তাই এই আমের গুণ ক্ষমতা কি, আমরা কিন্তু শুধু আম খাই কিন্তু এর গুণ ক্ষমতা কিন্তু আমাদের জানা নেই। তাই এই গুণ ক্ষমতা আজকে বলবো। আপনার এই আমটা খেলে কি উপকার হবে আপনি কিন্তু কখনই ভাবতে পারছেন না যে আমের এত গুণ ক্ষমতা। কি গুণ ক্ষমতা? সেটা হচ্ছে এই আমটা খেলে আমাদের প্রচণ্ড পরিমাণে ঘুম হয়। আর এই ঘুম হওয়ার অর্থটা কি আপনি কি জানেন? যদি না জানেন তাহলে বিস্তারিত জানাবো। এই ঘুমটা যখন আপনি ঘুমাবেন তখন কিন্তু আপনার শরীরের যে আপনার ঘাটতি, বিভিন্ন প্রকার রোগ সারাতে গিয়ে আপনার কিন্তু এই ঘুমের প্রয়োজন আছে। আপনি যদি সবসময়ের জন্য অন্তত রাত্রে মিলে যদি আপনি 8 ঘন্টা ঘুমোতে পারেন তাহলে কিন্তু আপনার কী হবে জানেন তো বন্ধু? আপনার কিন্তু শরীরের যে অসুবিধাগুলো আছে অর্থাৎ আপনার ঘাটতিগুলো কিন্তু পূর্ণ করবে। কিভাবে পূর্ণ করবে? একটা মেরামতির কিন্তু প্রত্যেকটা আমাদের অর্গানের কিন্তু কিছুটা কার্যক্ষমতা থাকে। আমরা যখন ডিপ ঘুমের মধ্যে থাকি তখন কি হয় দেখতে পাচ্ছেন এই আম গাছ, এই আম কিন্তু কাঁচায় খাওয়া যাবে, পাকায়ও খাওয়া যাবে। তাহলে কাঁচাই খেলে এক গুণ, কাঁচাই কিন্তু সবাই খেতে পারেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সুগারের রোগী। আর যখন আপনি পাকায় খাবেন তখন কিন্তু সুগারের রোগীদের কিন্তু বিধিনিষেধ আছে। সেইটা কিভাবে খাবেন, কতটা খাবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাচ্ছি। কিভাবে খাবেন? আপনি সুগারের রোগীদের কথা আগেই বলি। সেটা হচ্ছে এই সুগারের রোগী প্রত্যেকটা ডাক্তারবাবু বলবেন যে বেশি খাওয়া যাবে না, অল্প মাত্রায় খেতে হবে। তাহলে আমি বলছি আপনিও খাবেন, অল্প মাত্রায় খাবেন, কিন্তু আপনার সুগার কিন্তু বাড়বে না। কেন বাড়বে না? তার কিন্তু একটা প্রসেস আছে। কি প্রসেস আছে? আপনি কি করবেন? আপনি কিন্তু এই যে আমটা, এই আমটা নিয়ে আপনি কাটবেন। কাটার পরে আপনি দুধের সর নেবেন। দুধের সরের ভিতরে আপনি কিন্তু এই আমটা দেবেন এবং ইসবগুল দেবেন। ইসবগুলের ভুসি আর ইসবগুল কিন্তু এক জিনিস নয়। আপনি দেবেন ইসবগুল। এইটা মিশ্রিত করে ভালো করে ফেটিয়ে নিয়ে আপনি যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার সুগার কিন্তু কখনই বাড়বে না। আর প্রত্যেকটা বন্ধুদের বলছি এটা সিজন মাফিক ফল। এটা কিন্তু আপনার শরীরকে দেখবেন, আপনার শরীরকে সুস্থ রাখে। এর একটাই কারণ, আপনার প্রচণ্ড এই আম খাওয়ার ফলে কিন্তু ঘুম হয়। আর এই ঘুমটা যখন আপনি ডিপ ঘুমে ঘুমান তখন প্রত্যেকটা অর্গান কিন্তু তার নিজস্ব কাজকর্ম কিন্তু শুরু করে। অর্থাৎ তার যে সারাই ক্ষমতা, আমাদের শরীরে কিন্তু অন্তত 90% রোগ কিন্তু আমাদের শরীরের ক্ষমতা বলে কিন্তু সেরে যায়। সেই সারাই কাজটা কিন্তু যখন আপনার ডিপ ঘুমে ঘুমোবেন তখন কিন্তু এই সারাইয়ের কাজটা কিন্তু আমাদের অর্গানগুলো করতে শুরু করে। যার কারণে আপনার কিন্তু 90% রোগ কিন্তু আপনার স্বেচ্ছায় সেরে যাবে। তার জন্য কখনই কোনো ডাক্তার কিংবা কবিরাজের কাছে কিন্তু যাওয়া লাগবে না। তাই বলছি বন্ধু, আপনি এ বিষয়ে জানুন আমটা কতটা পরিমাণে খাবেন, কে খাবেন না সবাই প্রায় খেতে পারেন। একমাত্র বিধিনিষেধ আপনার সুগারের রোগীর। সেই সুগারের রোগী এই প্রসেসে খাবেন। আপনার আমের খেতে কোনো বারণ নেই বা অসুবিধে নেই বা আপনার সুগার বাড়বে না।
আর প্রতিটা মানুষ এই আম যদি খান এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাবেন, প্রোটিন পাবেন, যার কারণে আপনার কিন্তু আয়রন পাবেন, যার কারণে কিন্তু আপনার রক্ত স্বল্পতাও দূর করবে। এবং মেইন কথা হচ্ছে আপনি যখন ডিপ ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আপনার এই শরীরের অর্গানগুলো তাদের নিজস্ব কাজকর্ম প্রচুর পরিমাণে করবে এবং যার কারণে আপনার শরীরে যে সমস্যাগুলো আছে দেখবেন অন্য সিজনে যেটা আপনি দুর্বলতা, শুষ্কতা বিভিন্ন রকম কিন্তু আপনার সমস্যা দেখা দেয়, কিন্তু এই আমের সিজনে আপনার কিন্তু সেখান থেকে আপনি মুক্তি পান। অতএব আপনি প্রচুর পরিমাণে আম খাবেন। আম খেলে কোনো অসুবিধে নেই, একটাই অসুবিধা, সেটা হচ্ছে সুগারের রুগী। আর সুগারের রুগী যদি আপনি এই প্রসেসে আমটা খান তাহলে কোনো প্রকারের সমস্যা নেই। অতএব আপনি আম খান, আপনার শরীরকে সুস্থ রাখুন, আপনার ভিটামিন প্রোটিনের অভাব থেকে মুক্ত করুন এবং আপনার দেখা যাচ্ছে এর ভিতর পাবেন আপনি ফাইবার। এই ফাইবারটা কি উপকারে আসবে? ফাইবারটা আপনার পায়খানাকে পরিষ্কার করাবে, আপনার কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন বা দূরীভূত হবেন। এর মধ্যে আপনি যে কাঁচা আমটা খাবেন, কাঁচা আমটা দেখালাম, এই কাঁচা আমটা যখন আপনি খাবেন এর মধ্যে ভিটামিন সি পাবেন এবং পাবেন ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাবে আপনার কি হয়? ভিটামিন সি এর অভাবে আপনার কিন্তু চোখে কম দেখা শুরু করেন। অতএব এইটা কাঁচা অবস্থায় যদি খান আপনার কিন্তু প্রচুর পরিমাণে আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং আপনার কি হবে? আপনার যে ঘাটতিগুলো ভিটামিন সি এর সেগুলো কিন্তু পূর্ণ হবে এবং পাবেন আপনি ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কি হবে? আপনার কিন্তু প্রচুর পরিমাণে আপনার যে সমস্যাগুলো আছে, হাঁটলে বসলে উঠতে পারছেন না, উঠলে বসতে পারছেন না, বিভিন্ন প্রকারের ক্যালসিয়ামের অভাবের থেকে আপনার শরীরে সবসময়ের জন্য জ্বালা যন্ত্রণা, ব্যথা এগুলো অনুভব হচ্ছে। এগুলো আপনি কাঁচা অবস্থায় যদি খান তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি ব্যবহার করুন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি কিন্তু আম বেশি খেলে আপনার কিন্তু শরীর সুস্থ রাখতে সবসময়ের জন্য সহায়তা করবে, কারণ আপনার ঘুমটা বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে আপনার শরীরে যে প্রতিরোধ ক্ষমতা আছে বা অর্গানগুলো আছে সেগুলো কিন্তু এই ডিপ ঘুমের সময় আপনার কাজগুলো কিন্তু শুরু করবে। আপনার শরীরের যে মেরামতি, যে দুর্বলতা, যে সমস্যাগুলো আছে সেগুলোর থেকে কিন্তু আপনাকে মুক্তি দেওয়ার জন্য কাজ শুরু করবে। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সিজন মাফিক ফল আপনি খাবেন, দেখবেন আপনার শরীরের পরিবর্তন হবে। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে কিন্তু আমি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো, তাতে আপনি কিন্তু সহায়তার ভাগী হতে পারবেন। নমস্কার বন্ধুরা।